আজকে আমরা আমাদের বোর্ড বইয়ের ১২৩তম পৃষ্ঠার যে প্রোগ্রামটা সেটা একটু বোঝার চেষ্টা করব। তো এখানে mypage.html নামের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। আসলে আপনি যে কোনো নামই নিন না কেন ডটের পর কিন্তু html দিতে হবে। এরপরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডট টাইপ ডিক্লারেশনটা করা হয়েছে, অর্থাৎ HTML5 এ আপডেট ভার্সনে কিন্তু আপনাকে ডট টাইপ ডিক্লারেশন করতে হবে। আর তবে আপনারা যদি ডট টাইপ ডিক্লারেশন ছাড়া যদি কম্পিউটারে করেন তবুও কিন্তু রান করবে, বা আপনি যদি খাতায় লিখেন প্রোগ্রামটা পরীক্ষার হলে তাহলে কিন্তু মার্ক পাবেন। তো ডট টাইপ ডিক্লারেশন করে নেওয়াটাই ভালো। এরপরে আমরা জানি যথারীতি HTML ব্যবহার করব আমরা, এবং এই HTMLটা কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে, শেষ করতে হবে। তারপরে আমরা জানি HTML এ কিন্তু বডি থাকে, হেড থাকে, দুইটা অংশ থাকে। তো এখানে প্রথম অংশ হচ্ছে হেড অংশ ব্যবহার করা হয়েছে, এবং এখানে কিন্তু হেড অংশ শেষ করা হয়েছে। দুইটা অংশের একটা অংশ তো বডি অংশ আর একটা অংশ হেড অংশ। তো হেড অংশের ভিতরে আমরা নর্মালি কি ব্যবহার করে থাকি, টাইটেল ট্যাগটা ব্যবহার করে থাকি। এখানে দেখুন, তো টাইটেল ট্যাগ ব্যবহার করলে এখানে দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ, এটা কিন্তু রান করলে টাইটেলটা কোথায় আসবে, টাইটেল কিন্তু এই যে দেখুন এখানে আমাদের ব্রাউজারের এই কর্নারে কিন্তু চলে আসছে, দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ। টাইটেল কিন্তু আমাদের একদম লেফট সাইডের উপরের কর্নারে থাকে। তো যেটা আমরা প্রোগ্রাম করলেই বুঝতে পারবো। এরপরে দেখুন আমাদের বডিতে কি নেওয়া হয়েছে, এখানে বডি ট্যাগ নিলাম আমরা, এবং এই বডি ট্যাগটা এখানে শেষ করলাম। আর বডির ভিতরে কিছু টেক্সট ব্যবহার করা হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ HTML ডকুমেন্ট, এই টাইপের নেওয়া হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে বরং প্র্যাকটিক্যালি কাজগুলো আমরা একটু দেখি। তো রাইট ক্লিক করবেন, তারপরে নিউতে আসবেন, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, বাট আমরা টেক্সট ডকুমেন্ট করব না। আমরা এখানে একটা নাম দিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন, মাই পেজ দিলাম। তারপর ডটের পর দেখুন এখানে কিন্তু ডট দিয়ে আমাকে কিন্তু টেক্সট লিখলে হবে না, আমাকে কিন্তু ডট HTML দিতে হবে। আপনি যে নামই দেন না কেন ডট HTML দিতে হবে। এরপর আমি ইন্টার চাপলাম, আবার একবার ইন্টার চাপলাম, অর্থাৎ এখন কিন্তু মাই পেজ দেখুন এটা অলরেডি কিন্তু একটা ওয়েব ব্রাউজারের মতো সিম্বল গ্রহণ করেছে। এবার আমরা রাইট ক্লিক করে ফাইলটাকে এডিট করব, এডিট উইথ কি নোটপ্যাড প্লাস প্লাস, আমি নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করি। তো আমরা জানি আমাদের কিন্তু কি করতে হবে, ডট টাইপ ডিক্লারেশন করতে হবে। এরপরে আমাদের কিন্তু HTML দিয়ে প্রোগ্রাম শুরু হয় সেটা আমরা জানি, এবং সেটা আবার শেষ করতে হবে। আর এই HTML এর ভিতরে কি অংশ থাকে বলুন তো? HTML এর ভিতরে কিন্তু দুইটা পার্ট বেসিক্যালি আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে হেড অংশ এবং আরেকটা হচ্ছে বডি অংশ। ওকে, হেড অংশের ভিতরে কিন্তু আমরা নর্মালি কি ব্যবহার করে থাকি, টাইটেল ব্যবহার করে থাকি। যদি আরো কাজ আছে, বাট আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু এই টাইটেল ট্যাগটাই হেডের ভিতরে এই অংশটুকুই দেখানো হয়েছে। তো আমরা এবার প্রোগ্রামে চলে যাই। আমাদের প্রোগ্রামে দেখুন প্রথমে কি ছিল, দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ। তো আমরা এটাই লিখতেছি, দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ, বাট আমরা টাইটেল ট্যাগটা কিন্তু শেষ করিনি। টাইটেল ট্যাগটা অবশ্যই আমরা শেষ করে নেব। দিস ইজ মাই, আমরা আবার একটু দেখে নিচ্ছি, this is my first HTML page, ওকে। তাহলে এই টাইটেলটা আমরা কিন্তু রান করলে একদম আমাদের ব্রাউজারের লেফট কর্নারে উপরের দিকে চলে আসবে। তো টাইটেল ব্যবহার করা শেষ হলো। এবার আমরা বডির ভিতরে আসলে মূল কাজটা করব। বডির ভিতরে দেখি আমরা এখানে আমাদের প্রোগ্রামে কি করা হয়েছে বইয়ে দেখি, এখানে হ্যালো ওয়ার্ল্ড এরকম একটা লাইন নেওয়া হয়েছে, দেন দিস ইজ অ্যান HTML ডকুমেন্ট এরকম নেওয়া হয়েছে। তো আমরা আমাদের প্রোগ্রামে আমরা তাই লিখতেছি, একটু ছোট করে নিচ্ছি আমি, হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড এক্সক্লেমেশন মার্ক, দেন এখানে দিস ইজ অ্যান HTML ডকুমেন্ট, দিস ইজ অ্যান HTML ডকুমেন্ট, তারপরে দেন হ্যাঁ, তারপরে ফুল স্টপ। তো এটাকে আমরা যদি এখন সেভ করি, আসলে প্রোগ্রামটাকে সেভ করতে হবে। এখানে জাস্ট দেখুন এই যে সেভ অপশন আছে, বা কন্ট্রোল S চাপলেও কিন্তু সেভ হবে। এবার আমরা এখান থেকে রান করতে পারি প্রোগ্রামটা, এই যে রান আছে দেখুন। তো আমি ব্যবহার করি গুগল ক্রোমে আমি ক্লিক করলাম, রান হচ্ছে, চলে আসলো হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান HTML ডকুমেন্ট। আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে চলে আসলো হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান HTML ডকুমেন্ট। তো আসলে সাকসেসফুলি আমাদের প্রোগ্রামটা রান করেছে, কোনো অসুবিধা হয়নি। আমরা যদি একটু দেখি, এখানে দেখুন এখানে তারা রান করে দেখিয়েছে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান HTML ডকুমেন্ট, এবং এইখানে টাইটেলটা কিন্তু দিস ইজ মাই ফার্স্ট পেজ এরকম কিন্তু টাইটেল আসছে। আমাদেরও একটু খেয়াল করে দেখি, আমাদের কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু টাইটেল দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ এবং হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান HTML ডকুমেন্ট, এটা কিন্তু আসলে টোটালি হয়ে গেছে। আমরা প্রোগ্রামটাকে যদি একটু মডিফাই করি, খেয়াল করুন এখানে হ্যালো ওয়ার্ল্ড এই লাইনটা কিন্তু একটা লাইন, দেন
আমাদের কিন্তু দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট এখানে কিন্তু আসেনি, এই লাইনে কিন্তু নেই, সেটা কিন্তু নতুন একটা লাইনে চলে আসছে। তো সেহেতু আমরা হ্যালো ওয়ার্ল্ড এটা একটা লাইন, দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট এটা কিন্তু আরো একটা লাইন, বাট আমাদের এটা রান করলে কি হবে, হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট এটা কিন্তু ডিফল্টভাবে এক লাইনে চলে আসবে। আপনি যত লাইনই লেখেন না কেন সেটা কিন্তু আসলে যে পর্যন্ত আমাদের এই প্রথম লাইনটা আসলে ফিল না হবে আমাদের ব্রাউজারে সে পর্যন্ত কিন্তু আসতে থাকবে, অর্থাৎ নিচের লাইনগুলো উপরে চলে যাবে। আমরা যদি কোনো কবিতা লিখি আমরা জানি একটা কবিতার লাইন ছোট হতে পারে, বাট তারপরেই কিন্তু লাইনটা লেখা যায় না, আমাদের কি করতে হয়, একটু ব্রেক দিয়ে দিয়ে ছোট লাইন বড় লাইন কম্বিনেশন করে লিখতে হয়। তাহলে এটার উপায়টা কি, হ্যাঁ এর জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে লাইন ব্রেক, বিআর ট্যাগ। এই 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 দেখুন বিআর ট্যাগ, এই বিআর ট্যাগ ব্যবহার করলে কি হবে, ডিফল্টভাবে এক লাইনে যেটা আসার কথা ছিল সেটা কিন্তু আসলে হ্যালো ওয়ার্ল্ড এক লাইনে আসবে, দেন দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট এটা কিন্তু আবার পরের লাইনে আসবে। তো আমরা এখান থেকে যদি আউটপুটটা একটু দেখি, এই যে দেখুন আমাদের বইয়ে দেখানো হয়েছে হ্যালো ওয়ার্ল্ড এটা একটা লাইনে আসছে, আবার দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট এটা কিন্তু আবার আলাদাভাবে লাইনে আসছে। তো আমরা সরাসরি আসলে আমাদের সেই এডিট করি, একটু এডিট না আসলে একটা ট্যাগ ব্যবহার করলেই হবে। আমরা আবার একটা আউটপুট একটু দেখে নিচ্ছি, দেখুন হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট এক লাইনে চলে আসছে। তো এইভাবে আমি তো চাচ্ছি এক লাইনে না, আমাদের দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট এটা যেন নিচে আসে, নতুন লাইনে আসে। সেহেতু আমরা কি করব, একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে বিআর ট্যাগ। তো আপনি যে লাইনটা রাখতে চান সেই লাইনের শেষে আপনি বিআর ট্যাগটা ব্যবহার করবেন। তো আমরা এখানে বিআর ট্যাগটা ব্যবহার করে নিচ্ছি। এখন কি হবে, আমাদের এই লাইনটা প্রথমে আসবে হ্যালো ওয়ার্ল্ড, দেন লাইনটা ব্রেক হবে, অর্থাৎ নতুন লাইনে কি আসবে, দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট। তাহলে আজকের প্রোগ্রামে মূলত আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এই বিআর ট্যাগ ব্যবহার করা, অর্থাৎ কিভাবে লাইন ব্রেক করতে হয়। তো আমরা এটা আবার একটু সেভ করে নিচ্ছি এবং আমাদের অলরেডি রান করা আছে, সেখান থেকে আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি, দেখুন হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট এভাবে কিন্তু চলে আসলো। তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা পেয়ার ব্যবহার করে এভাবে লাইনগুলা কিন্তু ব্রেক করতে পারি। এখানে আরেকটা বিষয় আমরা শিখে নিতে পারি, সেটা হচ্ছে যে বিআর ট্যাগ আপনি যদি একাধিকবার ব্যবহার করেন বা আপনি আরো অনেকবার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু লাইনগুলা ব্রেক হতে থাকবে, অর্থাৎ লাইন একবার ব্রেক হবে, দুইবার ব্রেক হবে, তিনবার ব্রেক হবে, অর্থাৎ একটা ফাঁকা স্থান তৈরি হবে হ্যালো ওয়ার্ল্ড, এবং এরপরে ফাঁকা স্থান তৈরি হবে তিনবার, দেন আমাদের দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট এইভাবে আসবে। তো আমি আবার একটু সেভ করে নিচ্ছি। এবার আমরা যদি একটু রিফ্রেশ করি আমাদের প্রোগ্রামটা, দেখুন এভাবে দেখুন হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ অ্যান এইচটিএমএল ডকুমেন্ট, এখানে কিন্তু আমাদের তিনবার বিআর ব্যবহার করা হয়েছে যে কারণে লাইনটা কিন্তু এত নিচে চলে আসলো। তো আমরা যদি আরো অনেক আসলে ধরুন আপনি একটা রচনা লিখছেন, আমরা ছোটবেলায় লিখতাম গুরু রচনা, তো আমরা যদি শুধু একভাবে যদি শুধু এভাবে লিখতেই থাকি সেটা ভালো লাগবে না। আমরা যদি একটু ব্রেক করি, কবিতা লেখার সময় ব্রেক করতে হয়, প্যারা তৈরি করার জন্য আমাদের ব্রেক করতে হয়। তো সেহেতু আমরা এখানে বিআর ব্যবহার করতে পারবো। তবে প্যারা বা প্যারাগ্রাফ তৈরি করার জন্য আলাদাভাবে পি ট্যাগ ব্যবহার করা হয়, যেটা আমরা পরবর্তী প্রোগ্রামে দেখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।